আজকে আমরা মূলত সিইওর কাছে এসেছিলাম, তাতে একটা বড় আমাদের বক্তব্য ছিল যে 31 ডিসেম্বর থেকে আমরা সিইওর নানান প্রবলেম নিয়ে তার সঙ্গে দেখা করতে চেয়েছি, অর্থাৎ গত বছর কোনোভাবেই সিইওর অফিস থেকে কোনো রেসপন্স আসেনি। অবশেষে আমরা বাধ্য হয়েছিলাম 48 ঘন্টা অবস্থান করতে সিইওর আগের যে দপ্তর ছিল সেই দপ্তরে। তো সেইটা কি চলবে? অথচ অন্য পলিটিক্যাল পার্টি তাদের সঙ্গে তারা যখন আসছে তখনই দেখা করছে, এর কোনো উত্তর দিতে পারলেন না, তার কারণ আমাদের কাছে সব রেকর্ডস আছে। দ্বিতীয়ত আমরা যেটা বললাম যে এই ধরনের যে আরবিট্রারি ডিলিশন হয়েছে, একটা বায়াসড অ্যাডজুডিকেশনের কাজ হয়েছে এবং লিস্ট অফ ভুলে ভরা, যদিও এখনো চূড়ান্ত তালিকা পলিটিক্যাল পার্টিগুলোকে দেয়নি, বা প্রার্থী যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের হয়তো স্ক্রুটিনির পরে দেবেন। এ চলতে পারে একটা কোনো গণতান্ত্রিক দেশ? সেখানে আমি বলছি 27 লক্ষের বেশি মানুষ, তারা ভোটার কি ভোটার না, এ কখনো গণতন্ত্রে চলতে পারে এই জিনিস? এই 27 লক্ষ মানুষ, এমনকি এরকম মন্তব্য ভেসে আসছে খুবই দুঃখজনকভাবে যে এই ভোটে তারা ভোট দিতে পারলেন না, পরের ভোটে হয়তো পারবেন। কে অধিকার দিয়েছে? এটা সাংবিধানিক মৌলিক অধিকার। মানুষের এই মৌলিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারুর নেই, সংবিধান প্রদত্ত। এইটা আমরা ওকে বললাম, তো উনি আর কি উত্তর দেবেন? কোনো উত্তর নেই ওর কাছে, খুব স্বাভাবিক। এবং আমরা নির্দিষ্ট উদাহরণ দিয়ে বললাম যে কিভাবে কনফিউশন। একজন প্রার্থী আমাদের আজকে নমিনেশন দিতে গেছেন, তিনি 28 ফেব্রুয়ারির তালিকায় আছেন, কিন্তু ওখানে আরো বলছেন কসবার যে তিনি নাকি ভোটার নন। তাকে যখন সেই ভোটার তালিকা দেখানো হচ্ছে বলছেন না আমি গ্রহণ করব না। এ কি মগের মুল্লুক চলছে না? যে যা ইচ্ছে মতো করে যাচ্ছে। এরকম অনেকগুলো আরো আমরা তালিকা দিয়ে এসছি ওকে, যারা আসলে এসব তো ইলেকশন কমিশনের কাছ থেকে শিখেছে। তারা কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছে, এই রাজ্যের প্রশাসন তার রাজ্য সরকারের হয়ে কাজ করছে। ওখানে কেন্দ্রীয় সরকারের যে শাসক দল তাকে সন্তুষ্ট করতে ইলেকশন কমিশন ব্যস্ত, আর এখানে রাজ্য সরকারের শাসক দল তাকে সন্তুষ্ট করতে এখানকার আধিকারিক যারা নির্বাচনের কাজে যুক্ত তারা ব্যস্ত। গণতন্ত্রে এর চাইতে বিপজ্জনক মুহূর্ত স্বাধীনতার পর কখনো আমাদের এখানে আসেনি। ও কসবা থানাতে আমাদের যে কসবা অ্যাসেম্বলিতে যিনি আমাদের প্রার্থী দীপু দাস, হ্যাঁ শেষ পর্যন্ত দিতে পেরেছেন। দিতে পারলেন মানে কি? আমরা আসার পথে যখন ফোন করছে যে আরো বলছেন যে 28 ফেব্রুয়ারি দিয়ে আপনার নাম ছিল, কিন্তু এখন আপনার নাম দেখতে পাচ্ছি না, আমরা বুঝতে পারছি না। বললো আমার নাম তো কোনো ডিজিটাল নেই, কিছুই নেই। যখন ভোটার কার্ড দিচ্ছে ইসিআই তে, তার ভোটার লিস্টে নাম দেখাচ্ছে। বলে আপনি তাহলে বসুন, উত্তেজিত হবেন না, আমরা দেখছি না, যখন ও বলেছে যে আমরা সিওর অফিস আমি তখন বললাম যে আমরা সিও অফিস যাচ্ছি, তুমি ওখানে বসে থাকো এবং আর ওকে এটা বলো যে ইউ আর এন্টারিং দ্য সিও অফিস। তার কিছুক্ষণ বাদে এখানে বসে থাকা অবস্থায় সে বলছে আমাদের সার্ভাসটা আসলে ডাউন ছিল বলে আমরা আপনার নামটা বের করতে পারছি না। এটা কেন লাস্ট ডেট অফ নমিনেশনে এটা কেন হবে? এইটা হচ্ছে এসব সার্ভার ডাউন না, আসলে পলিটিক্যালি ইনক্লাইন। তো এইসব আরো দিয়ে কখনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব? আমরা তালিকা দিয়েছি, আমরা ওটা দিয়েছি, মহেশতলা দিয়েছি, এরকম আরো কয়েকটা তালিকা আমরা দিয়ে এসছি, 5টার তালিকা আমরা দিয়ে এসছি। নামগুলো আমরা দিলাম কসবা, মহেশতলা, টিএম ব্লক, ফলতা, আর আর একটা হচ্ছে ও কুলপি, এই কটা। এখন সমস্যাটা হচ্ছে ইলেকশন কমিশন নিজে পলিটিক্যালি বায়াসড।
তার ফলে তলা পর্যন্ত ইচ্ছে মতো পলিটিক্যালি পায়াস হওয়ার সুযোগ অন্যান্য আধিকারিকরা পাচ্ছেন। এই রকম পরিস্থিতি ভারতবর্ষের নির্বাচনে কোনো আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচনে স্বাধীনতার পর কখনো কেউ দেখেনি। 3 নম্বর যেটা কথা হচ্ছে যে গুরুত্বপূর্ণ, যে কিছু বললেই এখন ওনারা বলছেন কোর্ট এখন সবকিছু করছে। তা কোর্টকে ঢুকতে হলো কেন? স্বাধীনতার পর কোনোদিন ভোটার তালিকা তৈরি করেছে নাকি বিচার ব্যবস্থা? তার এখতিয়ারের মধ্যেই পড়ে না। ভোটার তালিকা তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের। দে হ্যাভ ফেইল্ড, মিজারেবলি ফেইল্ড, যে কারণে তারা বারে বারে সুপ্রিম কোর্টের কাছে তিরস্কৃত হয়েছেন, কিন্তু তার থেকেও শিক্ষা নেননি। একটা কনস্টিটিউশনাল হেড প্রতিদিন তারা গিয়ে সর্বোচ্চ আদালতে ধিকৃত হচ্ছেন, তিরস্কৃত হচ্ছেন, আর তাদের হাতে গণতন্ত্র কখনো সুরক্ষিত থাকবে? ফলে এখন আপনারা জুডিশিয়াল অফিসার দেখাচ্ছেন। আপনারা ফেল করেছেন বলে তো জুডিশিয়ারি এখানে ঢোকার সুযোগ পেয়েছে এবং ঢুকতে বাধ্য হয়েছে। ফলে আপনারা আপনাদের দায় এড়াতে পারবেন না। এই যে এখন 27 লক্ষ ট্রাইব্যুনালে কিভাবে যাবে? কোনো গাইডলাইন আছে? তার আগে যখন অ্যাডজুডিকেশনে পাঠানো হলো, একটা বিজ্ঞপ্তি দেবে না? সেটা তো দেবে না তারপর। না, অ্যাডজুডিকেশনের সময় কেন দেবে না? তখন তো এদের হাতে, তখন তো ট্রাইব্যুনাল না। একটা জায়গায় বিজ্ঞপ্তি দিল না, মানুষ পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়ালো যাদের নাম অ্যাডজুডিকেশনে ছিল। একটা গ্রামের গরিব লোক, তিনি ডিএম অফিসে দিনের পর দিন চক্কর মারবেন। কোথায় তার কাগজ, কোথায় তার দৈনন্দিন রুচি সব ফেলে দিয়ে? কেন না? আরএসএস বিজেপি চেয়েছে তাকে সন্তুষ্ট করতে হবে নির্বাচন কমিশনকে। তো কি ঘুষপেটিয়া? উত্তর দিতে হবে প্রধানমন্ত্রীকে, উত্তর দিতে হবে গৃহমন্ত্রীকে। অসত্য কথা বলে নির্বাচন করা, এটা নির্বাচনের বিধি ভঙ্গ। সাম্প্রদায়িক প্রচার করে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে প্রচার করা, এটা নির্বাচনের বিধি ভঙ্গ। কোন ব্যবস্থা নিচ্ছে অসত্য প্রতিশ্রুতি দেওয়া, এটা নির্বাচনের বিধি ভঙ্গ। কোন ব্যবস্থা নিচ্ছে? একটার পর একটা চিঠি আমরা এগুলো নিয়ে দিয়ে গেছি, তার কোনো উত্তর নেই। আজকে বলছেন আমরা দিচ্ছি, উত্তর দিচ্ছি। বরাবর আমরা দেখে এসেছি নির্বাচনে যে কোনো রাজনৈতিক দল যা অভিযোগ জানায়, অ্যাকশন টেকেন রিপোর্ট দেওয়া হয়। যদি আমরা কোনো ভুল অভিযোগ করি, জানিয়ে দেওয়া হয় আপনার অভিযোগ ভুল। যদি ঠিক হয় বলে আন্ডার প্রসেস অথবা অ্যাকশন ইনিশিয়েটেড। কোনো কমিউনিকেশনই নেই। শুধু বিজেপিকে সন্তুষ্ট করলে আর এখানকার অফিসাররা তৃণমূলকে সন্তুষ্ট করলে ভোট। আসল স্টেক হোল্ডার যারা ভোটার, তাদের কোনো গুরুত্ব নেই, তাদের জন্য বিজ্ঞাপন নেই, তাদের জানানোর কোনো ব্যবস্থা নেই, তাদের হেনস্থা কমানোর কোনো ব্যবস্থা নেই। নির্বাচনের নামে কি প্রহসন করতে চাইছে? স্বাধীনোত্তর ভারতবর্ষের গণতন্ত্রে সবচেয়ে বড় অপরাধ করলো আজকে ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং এই সিইও অফিস। সেইটা আমরা ওকে জানিয়ে দিয়েছি। ফলে যে আইনি প্রক্রিয়া আছে, আইনি প্রক্রিয়া চলবে। আর তার সঙ্গে এর ভিত্তিতে জনমত তৈরি করা। ভারতবর্ষের গণতন্ত্র আজকে নির্বাচন কমিশনের হাতে আক্রান্ত। রক্ষা করতে হবে দেশের মানুষকে, দেশের ভোটারকে, তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে। ফলে মানুষের কাছে গিয়ে আমরা বলছি যে আপনার ভোটাধিকার রক্ষা লড়াইতে আপনি আসুন, আমরা আপনার পাশে আছি। এই দুই শাসক দল, কেন্দ্র এবং রাজ্যের, তারা নিজেদের মধ্যে সাপলুডো খেলছে বোঝাপড়া করে, আর আপনি তার জন্য হেনস্থা হচ্ছেন। এই সব কথা আমরা বললাম, তো ওর তো কোনো কি আর উত্তর দেবে? কোথায়? সেখানে তো অলরেডি সবকিছু ফ্রিজ হয়ে গেছে। সেই চূড়ান্ত তালিকা আপনারা রাজনৈতিক দল হিসেবে একদম স্টেক হোল্ডার আপনারা পেয়েছেন? কেউ পেয়েছেন? গোটা ভারতবর্ষে কেউ পেয়েছেন? গোটা পশ্চিমবাংলায় কেউ পেয়েছেন? আর বিজেপি তৃণমূল পেয়েছে কিনা জানি না, এদের সব তো অফিসাররা ওদের ওয়েবসাইটে পেয়েছেন। দুদিন বাদে ভোট, আমি জানি না কে ভোটার আর কে ভোটার না। আপনার বিজেপি আজকে তো
ওদেরই তো লোক, ওরাই ভালো বলতে পারবে আগে কত হাজার কোটি টাকা দিয়েছিল আর এখন কত কোটি টাকা দিয়েছে কে। এ তো সবচেয়ে ভালো তৃণমূল বলতে পারবে, তখন তৃণমূল আর বিজেপির মধ্যেই তো যাতায়াত করে। আর আজকের যারা তৃণমূল আগামী দিনে বিজেপি হবে না আপনি গ্যারান্টি দিতে পারবেন? আজকের বিরোধী দলনেতাই তৃণমূলের নেতা, উনি তো একসঙ্গে দুটো দল করেন। মুখার্জির সময় থেকে চলছে। আরে এরকম অসংখ্য 4-5টা লোক আছে কি 10টা লোক আছে কি 20টা লোক আছে, এটা তো ইনস্টিটিউশনাল ফেলিওর। কনস্টিটিউশন ফেল করেনি, কনস্টিটিউশনের যে প্রভিশন আছে তাকে প্রয়োগ করতে নির্বাচন কমিশন চূড়ান্ত ব্যর্থ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করবার জন্য। কিন্তু যেখানে কনস্টিটিউশন অর্থাৎ আইন মানে দেশের সংবিধান যারা রক্ষা করে সেই বিচারপতিরা যেখানে কি আক্রান্ত হয়, মার খায়, নির্বাচন জারি হয়ে যাওয়ার পরে আদর্শ আচরণ বিধি চালু থাকা অবস্থায় তারা যখন এরকমভাবে আক্রান্ত হয়, আপনারা কি মনে করেন এই রাজ্যে কিভাবে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে? এই প্রশ্নটাই আমরা সিইও কে করলাম, তাই হয়েছে। এইটা নিয়েই তো এতক্ষণ চললো যে আপনি কিভাবে এনশিওর করছেন আমাদের বলুন। আপনি ভোটার তালিকাই তৈরি করতে পারেন না, যেটা আপনাদের মিনিমাম টাস্ক, ন্যূনতম কাজটা করতে পারেন না, আর আপনারা কিভাবে ভোটের আইন শৃঙ্খলা রক্ষা করবেন? আচ্ছা, ধন্যবাদ।